ডিএ বাড়ানোর প্রস্তাব। রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বাড়ানোর প্রস্তাব। এই মুহূর্তে সবথেকে বড় খবর, রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বাড়ানোর প্রস্তাব। আমরা দেখেছি এর আগেও বারবার করে ডিএ বাড়ানোর একটা দাবি জানানো হয় এবং কেন্দ্রীয় সরকারের ডিএ সঙ্গে রাজ্য সরকারের ডিএ যে ফারাক থাকে তা নিয়ে বারবার করে প্রতিবাদ জানানো হয়। আর এই মুহূর্তে যে বড় আপডেট আপনাদেরকে দিচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বাড়ানোর প্রস্তাব। অত্যন্ত বড় আপডেট আপনাদেরকে দিচ্ছি। এবার থেকে রাজ্য সরকারি কর্মচারীরা 18% ডিএ পাবেন। তারা 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হচ্ছে তা, অর্থাৎ যে 4% ডিএ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারি কর্মচারীরা এবার থেকে 18% করে ডিএ পাবেন এবং এই নিয়ম কার্যকর হবে এই বছরের 1 এপ্রিল থেকে। অত্যন্ত বড় খবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য, অত্যন্ত বড় খবর দিচ্ছে এই মুহূর্তে। রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বাড়ানোর প্রস্তাব 1 এপ্রিল 2025 থেকেই কার্যকর হচ্ছে এই নতুন ডিএ। যেমনটা জানা যাচ্ছে যে 18% ডিএ পাবেন এবার থেকে রাজ্য সরকারি কর্মচারীরা। 1 এপ্রিল 2025 থেকেই এই নতুন হারে ডিএ পাবেন তারা। অত্যন্ত বড় খবর। আমরা দেখেছি যে বারবার করে রাজ্য সরকারি কর্মচারীরা তারা ডিএ বাড়ানোর আবেদন জানান, একাংশ বারবার করে প্রতিবাদে সরব হন। আর এক্ষেত্রে এবার রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বাড়ানোর প্রস্তাব এবং 1 এপ্রিল 2025 থেকে নতুন হারে তারা ডিএ পাবেন। এবার থেকে রাজ্য সরকারি কর্মচারীরা 18% ডিএ পাবেন তারা। 18% হারে ডিএ পাবেন তারা। এই মুহূর্তের বড় খবর আপনাদের সামনে রাখছি আমরা। রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ, এবার থেকে 18% করে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারি কর্মচারীদের 4% হারে ডিএ বাড়ানোর প্রস্তাব। এবার থেকে 18% হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা এবং এই নতুন নিয়ম কার্যকর হবে এবছরের এপ্রিল থেকে। 1 এপ্রিল থেকে 18% হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। এই মুহূর্তের বড় খবর, আপনারা জানেন যে বারবার করে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ তারা বারবার করে দাবি জানান কেন্দ্রীয় সরকারের আমরা কথা বলবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, আগামী বছর বিধানসভা ভোট এবং সেই বিধানসভা ভোটের আগে একেবারে মাস্টার স্ট্রোক তৃণমূল সরকারের। একেবারে দেখো 4% কিন্তু ডিএ বাড়তে চলেছে সেক্ষেত্রে সরকারি কর্মচারীদের, এবং সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে এটা 1 এপ্রিল 2025 থেকে কিন্তু এই ডিএ বাড়তে চলেছে। অর্থাৎ এই মুহূর্তে তারা 14% রয়েছে এবং সেইটা কিন্তু কার্যসূচি 18% পৌঁছতে চলেছে। এবং বিধানসভায় যে বাজেট পেশ করা হয়েছে সেখানে স্পষ্টত কিন্তু সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হলো যে সরকারি কর্মচারীদের তাদের যে অবদান, সেই অবদানের স্বীকৃতি এবং সামগ্রিক যে এই মুহূর্তে পরিকল্পনা রয়েছে সরকারের, তার সেই হিসেবেই কিন্তু তাদের যে কন্ট্রিবিউশন রয়েছে গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে তাদের যে কন্ট্রিবিউশন রয়েছে সেইটাকে অ্যাকনলেজ করে কিন্তু কার্যত এক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হলো, যেখানে তাদের ক্ষেত্রে যেখানে লেফট গভর্নমেন্ট যেখানে তারা কিন্তু এক্ষেত্রে তাদের লেফট এক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে যেটা সিদ্ধান্ত ঘোষণা করা হলো যে এক্ষেত্রে রাজ্য সরকার কিন্তু ধাপে ধাপে তাদের যে দিয়ে সেই দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু কার্যত ইতিমধ্যেই তারা 14% তারা ডিএ পেয়েছেন। এবং এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হলো যে যে বাজেট পেশ করা হলো, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করলেন সেখানে কিন্তু স্পষ্টত তিনি বললেন যে এক্ষেত্রে সেখানে সেই যে বাজেট এক্ষেত্রে বিধায়কদের মধ্যে পেশ করা হয়েছে সেখানে কিন্তু অর্থমন্ত্রী যে বাজেট পেশ করছেন এই মুহূর্তে বাজেট পাস করছেন তিনি, এবং সেখানেই কিন্তু কার্যত এটা রয়েছে যে এখানে যে আগামী যে 4% দিয়ে দেওয়া হবে সরকারি কর্মচারীদের এবং সেটা কার্যকর করা হবে 2025 থেকে, এটা কিন্তু কার্যকর করা হবে এমনটাই কিন্তু কার্যত এই বাজেটে ঘোষণা করা হলো।
এর আগেও আমরা দেখেছিলাম যে 2023 সালে বাজেটে ডিএ বাড়ানোর যে ঘোষণা করা হয়েছিল একেবারে চিরকুটে লিখে সেটা হয়েছিল, তোমার মনে থাকবে শ্রেয়সী। আর এবার 26-এর বিধানসভা ভোটের আগে ডিএ বাড়ানোর ঘোষণা, একটা সুখবর রাজ্য সরকারি কর্মচারীদের কাছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।